হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আমার ছানা পোনা পরিজন নিয়ে ভালো আছি। ছাদে আসলাম, একটু করে ভিডিও করে নিচ্ছি। আসলে গাছের মধ্যে এভাবে ফল ধরে থাকলে তো গাছটাকে আরও বেশি সুন্দর লাগে। নিচে এসে দেখলাম আপনাদের ভাইয়া লইট্টা মাছ নিয়ে আসছে আর কিছু টমেটো লেবু। তো লইট্টা মাছটা আমার এত বড় বড় লইট্টা মাছ কিন্তু ভালো লাগে না, কারণ এটার যে কাঁটাটা থাকে ওটা আমার পাকনা চুলের মতোই লাগে। কি করব, বিয়ের পরে তো আসলে কোনো কিছু খাবো না বা পছন্দ না, এটা বললে ভুল হবে। সব কিছু খেতে হবে। ওগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়ে আমি এরপরে বেসিনের যে থালা বাটি জমে থাকা এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব। এভাবে আসলে জমে থাকলে আমার রান্না করতে খুবই প্রবলেম হয়, কারণ কেমন জানি হিজিবিজি লাগে। রান্নাঘরটা যেহেতু ছোট, সবগুলা কিন্তু এভাবে পরিষ্কার করে ধুয়ে রেখে আমি রান্নাটা করে নেব। আমি আজকে কিন্তু রান্নাটা শেয়ার করব না। রান্নাটা শেয়ার করলে দেখা যায় অনেক দেরি হয়ে যায় দুপুরের টাইমটা। ছোট বাচ্চারা ওরা কিন্তু এখানে আশেপাশে টুল নিয়ে দাঁড়িয়ে থাকে। আমি বেসিনের আশেপাশে সবগুলো কিন্তু পরিষ্কার করে নেব, যেহেতু মাছ কাটছি। তো সব দিক দিয়ে কিন্তু মাছের গন্ধ হয়ে যাবে, তো সে কারণে সব কিছু পরিষ্কার করে নেব ভালোভাবে। এর আগের ভিডিওতে বলেছিলাম এই যে আমার সিঙ্কের মধ্যে যে কালো কালো দাগগুলা, এটা আসলে আমার আগের বাসার যিনি ছিলেন উনি হারপিক দিয়ে পরিষ্কার করার চেষ্টা করার কারণে হয়েছে। পরিষ্কার করে আমি রান্নাটা সেরে ফেলেছি। এর মধ্যে আমি ছুরি শুটকি আর ফোঁয়া শুটকি বলে মাছ, তো এগুলো দিয়ে কিন্তু আলু রান্না করেছি, এখানে একটা টমেটো দিয়ে। যখন আমি নিজেও একজন সাধারণ দর্শক ছিলাম, ইউটিউবে যখন ব্লগ দেখতাম সব আপুদের, তো বুঝতাম না এত যে কষ্ট ব্লগ করা। হারে হারে টের পাচ্ছি। তো সবাই আসলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। অনেক কষ্ট কিন্তু এই ব্লগগুলা করতে। সারাদিনে রান্না বান্না, কাজকর্ম, বাচ্চা সামলানো সবকিছু মিলিয়ে আসলে ব্লগগুলো করতে হয়। আমি তাইবা তাকুয়াকে নিয়ে একটু ভিডিও করতেছি, কিন্তু ভিডিওতে আসলে ওরা একদম কিছু বলে না, কিন্তু সারাদিন অনেক কথা বলে, অনেক দুষ্টামি করে। বলতেছে আম্মু তুমি পড়ছো, এভাবে করে আমাকে ওড়নাটা পরিয়ে দাও। ওকেও এভাবে করে ওড়নাটা পেঁচিয়ে দিলাম। সে আছে আমার সাথে ছাদে যাওয়ার জন্য। আমি ছাদে যাব কাপড় আনতে। রেখে আসলে ছাদে যাওয়া বা নিচে ময়লা ফেলতে যাওয়া কোনোটাই আমি করতে পারি না। সব সময় আসলে এভাবে লেগে থাকে। আমি কাপড় নিতে আসছি, তখন প্রায় 4টা বেজে গেছে। তো আমার সাথে ওরা উপরে আসছে, একটু মেহেদি পাতা নিচ্ছে আমার ওহি। তো দেখলাম মেহেদি পাতাতে আসলে পাতা সবগুলাই ঝরে গেছে। এর জমিদার আপুটা কিন্তু অনেক ভালো, তো উনি সবসময় মেহেদি পাতা নিতে বলে, নিলে নাকি আরো বেশি করে নাকি যে পাতা জন্মে। কয়েকদিন নাকি পানি না দেওয়ার কারণে সবগুলা পাতা এভাবে ঝরে গেছে। তো আর মেহেদি পাতা নেওয়া হলো। চুপুর নিয়ে কিন্তু চলে আসার সময় একটু ভিডিও করতেছি। এদিকে বিকালে আমি নিচে চলে এসে, এটা হচ্ছে প্রায় 5টা বেজে গেছে, তখন কিছু লুচি তুলেছি। সেটা দিয়ে আজকে বিকালের নাস্তাটা করব। তো আসলে কিছু না কিছু বানাতে হয় সব সময়, বাইরের জিনিস তেমন একটা খাওয়া হয় না আমাদের। বানিয়ে লুচি দিয়ে সবাইকে এখানে ডাকতেছি, সবাই নাস্তা করতে আসতেছে। নাস্তা করে বাচ্চারা পড়তে বসবে। এতে আপনাদের থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।